আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে নিজামপুর কলেজ এরিয়ায় নির্বাচনী গণসংযোগ করছি। আজকের নির্বাচনী কার্যক্রম প্রচারণার শেষ দিন। তো আমি আপনাদের দোয়া চাই এবং সহযোগিতা চাই। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। যেহেতু নির্বাচনটাকে আমরা অর্থবহ করব, সেই জন্য প্রার্থীদের চেয়ে ভোটারদের ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের কাছে যাচ্ছি, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ভোট কেন্দ্রে যদি আপনাদের সরব উপস্থিতি না থাকে তাহলে নির্বাচন অর্থবহ হবে না। আমরা আমাদের দেশটায় এতদিন বহু সমস্যা দেখেছি, আমরা অভিযোগ করেছি আমরা ভোট দিতে পারি না, এটা সত্য। এখন যদি ভোট দেওয়ার পরিবেশ থাকার পরেও জনগণ যদি ভোট দিতে না চায় তাহলে বাংলাদেশের অবস্থান বিশ্বের কাছে দুর্বল হয়ে যাবে। আমি আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলাম, সে পদ ছেড়ে এসেছি। আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, আমরা আমাদের মিরেশ্বরটাকে আধুনিক মিরেশ্বর হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের স্কুল কলেজগুলোর শিক্ষাগত মান আমরা ডেভেলপ করতে চাই। আমরা উন্নত মানের চিকিৎসা প্রতিষ্ঠান, চিকিৎসালয় আমাদের মিরেশ্বরতে স্থাপন করতে চাই। আমাদের যে অবহেলিত রাস্তাঘাট, আপনি যেখানে যাচ্ছেন গাড়ির অবস্থা খারাপ, আমাদের অবস্থা তো আরো বেশি খারাপ। এই জন্য আমি বলছি আমাদেরকে অবকাঠামোগত উন্নয়নেও মনোনিবেশ করতে হবে। আমি প্রশাসনকে বলবো, আগামীকাল থেকে প্রচারণা বন্ধ হলেও আপনাদের কার্যক্রম কিন্তু চালাতে হবে। যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারেন, ইতিপূর্বে মানুষকে হত্যা করেছেন, সন্ত্রাস করেছেন, অস্ত্রবাজি করেছেন, মাদকের ব্যবসা করেছে, এই সমস্ত লোকদের তালিকা আপনাদের কাছে রয়েছে। এখনো পর্যন্ত দৃশ্যত অস্ত্র উদ্ধারের মিরেশ্বরতে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমি প্রশাসনকে বলছি, দ্রুততার সাথে ব্যবস্থা নিন। আগামী 12 তারিখ আপনারা সগৌরবে আসবেন, পরিবারের সদস্যদেরকে আসবেন, উৎসাহ উদ্দীপনার সাথে আমরা উৎসব মুখর পরিবেশে ইলেকশন করব, ভোট করব। আপনারা এরপরেই যারা নির্বাচিত হবেন, যিনি নির্বাচিত হবেন, আমরা সকলে মিলে তাকে আমাদের প্রতিনিধি হিসাবে মেনে নেব। আমি আশা করছি গায়ের জোরে কেউ মডেল হওয়ার চেষ্টা করবেন না, আমরাও করব না। গায়ের জোরে মডেল হলে সেই